নমস্কার। আজ ১০-১২-২০২৫ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, সেকেন্ডারি এডুকেশন, বীরভূম। বীরভূম জেলার দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, সেকেন্ডারি এডুকেশন থেকে একটি নোটিশ বেরিয়েছে। অদ্ভুত একটি নোটিশ। পূর্বে এরকম নোটিশ আমরা কখনো দেখিনি। আমি তো দেখিনি। কাদের উদ্দেশ্যে? হেডস অফ দ্য ইনস্টিটিউশনস, অল HY, জুনিয়র হাই, হাই স্কুল, সেকেন্ডারি, জুনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসার ক্ষেত্রে কি করতে বলা রয়েছে? যে মেইনটেন্যান্স অফ স্ট্যান্ডার্ডাইজ অ্যাটেন্ডেন্স রেজিস্টার, যে পিপিল রেজিস্টার যেটা, সেখানে কি মেনটেন করতে বলেছে সে সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে 2026 সেশনে। সেখানে বলা রয়েছে ১ নম্বরে দেখুন, ইউজ ব্ল্যাক ইঙ্ক ফর রেকর্ডিং দ্য নেম অফ বয়েজ। বলছে কালো কালি ব্যবহার করতে বলেছে ছেলেদের নামের জন্য। ব্লু ইঙ্ক ফর গার্লস ইন অ্যাটেন্ডেন্স রেজিস্টার, যে উপস্থিতির যে রেজিস্টার যেটা, সেখানে হচ্ছে মেয়েদের নামের ক্ষেত্রে নীল কালি ব্যবহার করতে বলেছে। আরও ২ নম্বরে আরও একটা বিষয় উল্লেখ করেছে, আইডেন্টিফাই দ্য নেম অফ দ্য স্টুডেন্টস, বয়েজ, গার্লস, বাই মার্কিং দোজ অ্যাজ ফলো। কী করতে বলেছে? SC ST দের ক্ষেত্রে কী করতে বলেছে? রেড কালার ব্যবহার করতে বলেছে। আর OBC এর ক্ষেত্রে গ্রিন কালার ব্যবহার করতে বলেছে। OBC বির ক্ষেত্রে ভায়োলেট ইঙ্ক, যে ভায়োলেট কালি, সেইটা ব্যবহার করতে বলেছে। আর কি বলেছে? প্লিজ আপডেট দ্য ফার্স্ট পেজ অফ দ্য অ্যাটেন্ডেন্স রেজিস্টার অ্যাকর্ডিংলি। তাহলে পরিষ্কার বোঝা গেল কি বলতে চেয়েছে এই নোটিশে। তো নোটিশটা বেশ তাৎপর্য রয়েছে। এরকমভাবে যদি করা হয় স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রেজিস্টার, তাহলে কিন্তু খুবই ভালো হবে আশা করছি। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।